নমস্কার বন্ধুরা, আপনি কি নিজের একটি পাকা বাড়ির জন্য স্বপ্ন দেখছেন কিন্তু ভাবছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করতে পঞ্চায়েত বা ব্লককে বারবার দৌড়দৌড়ি করতে হবে? একদমই না। এখন আর কোথাও যাওয়ার কোনো দরকার নেই। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে বাড়িতে বসে খুব সহজে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করবেন। কোন অপশনে কী তথ্য দেবেন, মোবাইল থেকে কীভাবে ফর্মটি ঠিকঠাক ফিল আপ করবেন। আজকের ভিডিওটিতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনি যেটি করতে হবে, আপনারা প্লে স্টোরে যাবেন, গিয়ে আপনাদের কিন্তু অ্যাপ সার্চ করে ডাউনলোড করতে হবে। মোট দুটি অ্যাপ রয়েছে, ঠিক আছে। ফার্স্ট অ্যাপ কি রয়েছে, যে আওয়াজ প্লাস 2024, এই অ্যাপটি লিখে সার্চ করবেন, এই অ্যাপটি পেয়ে যাবেন, ঠিক আছে। এটা আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তারপর সেকেন্ড যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে আধার ফেস আইডি, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এই অ্যাপটি যখন পাবেন আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর নেক্সট আপনারা আওয়াজ প্লাস 2024 অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর তারপর দেখবেন নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে দেখবেন রয়েছে হিন্দি রয়েছে, ইংলিশ রয়েছে, বেঙ্গলি রয়েছে, ঠিক আছে। আপনি যেটা খুশি এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে গেট স্টার্টেড। এই যে গেট স্টার্টেড অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, সিলেক্ট লগ ইন টাইপ। এখানে দেখবেন সেকেন্ড যে অপশান রয়েছে লগ ইন অ্যাজ সিটিজেন বেনিফিশিয়ারি ইউজার, এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখবেন আপনার সামনে কিন্তু কনসার্ন ফর্ম কিন্তু এখানটায় ওপেন হবে, ঠিক আছে। আপনারা নিচে যাবেন, তারপর দেখবেন আপনাদের স্ক্রিনে এরকম একটি লেখা শো করবে। এখানে কি বলা হয়েছে, যে ফর্ম ফিল আপ করতে আপনাদের কী কী জিনিস লাগবে, ঠিক আছে। এখানে আপনি দেখে নেবেন নেম রয়েছে, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, ফ্যামিলি ডিটেলস, আধার নাম্বার, হাউস অথবা সাইট ইমেজ, মনোরেগা জব কার্ড নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস, ইনকাম, ঠিক আছে। তারপর কাস্ট লাগবে, তারপর হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস, ঠিক আছে। তারপর ফটো লাগবে, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওতে দেখাবো কোথায় কী লাগবে। তারপর আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে নেক্সট বলে, এই নেক্সট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, কনসেন্ট কনফার্মেশন, ঠিক আছে। এখানে যতগুলো অপশান রয়েছে, ছোটোগুলো বক্স রয়েছে, প্রতিটি বক্সে কিন্তু আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। প্রতিটি বক্সে ক্লিক করার পর তারপর দেখবেন নেক্সট একদম নিচে একটি অপশান রয়েছে কনফার্ম অ্যান্ড কনসেন্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার স্ক্রিনে কিন্তু এখানে পারমিশন যাইবে, ঠিক আছে। এখানে দেখবেন ওকে অপশান রয়েছে, ওকে অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট এরকম একটি পারমিশন যাইবে, ঠিক আছে। আপনারা এই অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখানটায়ও আপনাদের পারমিশন যাইবে, ঠিক আছে। এই যে ইউজিং দ্য অ্যাপ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন পুনরায় কিন্তু নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে যে অ্যালাউ অপশান রয়েছে, এই অ্যালাউ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে বলা হয়েছে এন্টার আধার কার্ড নাম্বার। আপনার বা আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ড নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। দেখবেন এখানটা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন রয়েছে উইল ইউজিং দ্য অ্যাপ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। একদম এখানে দেখবেন ছোট একটি বক্স রয়েছে, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে প্রসিড, এই প্রসিড অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই যে গোল সাইন থাকবে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আপনার বা আপনার পরিবারে একজনের কিন্তু এখানে ফেস দেখাতে হবে, ঠিক আছে। এবং আপনি চোখ বন্ধ করবেন, চোখ খুলবেন, চোখ উপর নিচে করবেন, করলে কিন্তু এখানটা আপনার ফটো কিন্তু এখানটায় আপলোড হয়ে যাবে। তারপর দেখবেন এখানে এরকম লেখা শো করবে, কী লেখা রয়েছে, ইমেজ ক্যাপচার সাকসেসফুলি প্রসেসিং, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, ইকোয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি, ঠিক আছে। তারপর নিচে দেখবেন একটি অপশান হচ্ছে ওকে বাটন, এই ওকে অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। এখানে কি বলা হয়েছে ক্রিয়েট পিন, এখানটায়
যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গায় কিন্তু একটি 4 সংখ্যার কিন্তু একটি পিন কিন্তু আপনি দিতে হবে, ঠিক আছে। তারপর তার নিচে দেখবেন আরেকটি বক্স রয়েছে কনফার্ম পিন। এখানটায় যে পিনটি দেবেন ওই পিনটি কিন্তু এখানে পুনরায় কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। এবং যে পিনটি দেবেন এই পিনটি কিন্তু আপনার সবসময় মনে রাখবেন। কেন বলছি, আপনার যখনই এই অ্যাপটি ওপেন করবেন পরে, ঠিক আছে, তখনই কিন্তু এই পিনটি চাইবে। এই জন্য বলছি আপনার যে পিনটি দেবেন সেই পিনটি কিন্তু আপনারা মনে রাখবেন বা কোথাও নোট করে রাখবেন। তারপর দেখবেন নিচে একটি অপশান হচ্ছে ক্রিয়েট পিন, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। এখানে দেখবেন মোট 8টি স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপ কি রয়েছে এখানে দেখবেন বলা হয়েছে অ্যাড্রেস ডিটেলস। আপনার সমস্ত অ্যাড্রেস ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট দেখবেন এখানে কি বলা হয়েছে সিলেক্ট স্টেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনি বর্তমানে কোন রাজ্যে বসবাস করে থাকেন সেই রাজ্যের নাম কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে থাকি, এজন্য আপনারা এখানটায় ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। আপনি বর্তমানে কোন জেলায় বসবাস করে থাকেন সেই জেলার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে সিলেক্ট ব্লক, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ব্লক সেই ব্লকের নামটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে সিলেক্ট পঞ্চায়েত। আপনার পঞ্চায়েতের নাম কি, নামটা কিন্তু এখানে শো হবে, ঠিক আছে, আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে সিলেক্ট ভিলেজ, আপনার গ্রামের নাম কি, সেজন্য এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার গ্রামের নাম চলে আসবে, ঠিক আছে, আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর একদম নিচে দেখবেন একটি অপশান হচ্ছে প্রসিড, এই প্রসিড অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের স্ক্রিনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। এখানে কি লেখা রয়েছে ইওর অ্যাড্রেস ডিটেলস সেভড সাকসেসফুলি, ঠিক আছে। তারপর দেখবেন এখানে যে অপশান রয়েছে যে গো নেক্সট, এই গো নেক্সট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির ইন্টারফেস কিন্তু এখানটা ওপেন হবে। এখানে দেখবেন নিচে একটি অপশান রয়েছে ডু এ সেলফ সার্ভে টু গেট ইওর ওন হোম। এই যে অপশান রয়েছে এখানে দেখবেন একটি অপশান রয়েছে স্টার্ট নাও, এই স্টার্ট নাও অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট পেজ ওপেন হবে, ঠিক আছে। এখানে কী বলা হয়েছে যে নেম অফ দ্য হেড, আপনার ফ্যামিলিতে বা পরিবারে যিনি প্রধান রয়েছে সেই প্রধানের নাম কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। নামটি কীভাবে দেবেন, যে ওনার যে আধার কার্ড রয়েছে এই জন্য দেখবেন এখানে বলা হয়েছে এন্টার নেম অ্যাজ পার আধার, আধার কার্ডের যে নামটি রয়েছে ওই নামটি দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে আধার নাম্বার, ঠিক আছে। আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট রয়েছে জব কার্ড নাম্বার, ঠিক আছে, জব কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আর যদি আপনি না জেনে থাকেন কীভাবে জব কার্ডটি বার করতে হয়, এ নিয়ে কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও বানানো রয়েছে। আপনার বাড়িতে বসে মোবাইল দিয়ে মাত্র 2 মিনিটে আপনার জব কার্ড নাম্বারটি বের করতে পারবেন, ঠিক আছে। তারপর নেক্সট কী রয়েছে জেন্ডার, আপনি কি পুরুষ নাকি মহিলা সেটা কিন্তু এখানে আপনারা ক্লিক করে নেবেন। যদি পুরুষ হন এখানে দেখবেন মেল অপশানটিতে আপনারা ক্লিক করবেন, যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ফিমেল অপশানটিতে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশান কী রয়েছে সোশ্যাল ক্যাটাগরি, ঠিক আছে, আপনার কাস্ট কি এসসি নাকি এসটি যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। কিংবা সাইডে দেখবেন আরেকটু অপশান হচ্ছে আদার্স বলে, এই অপশানে ক্লিক করলে কিন্তু বাকি যে কাস্টগুলো রয়েছে সেটা কিন্তু শো হবে, ঠিক আছে, আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট রয়েছে কি এজ, বয়স কত, বয়সটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত নাকি বিচ্ছেদ হয়ে গেছে সেটা কিন্তু এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে বলা হয়েছে নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড, ঠিক আছে, আপনার পিতা অথবা হাজব্যান্ডের নাম কিন্তু এখানে লিখতে হবে। আপনি যদি পিতার নাম লিখতে চান তাহলে এখানটায় যে ফাদার অপশান রয়েছে ফাদার অপশানে আপনারা ক্লিক করবেন। আর যদি আপনি স্বামীর নাম দিতে চান তাহলে এখানে যে হাজব্যান্ড অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন নিচে একটি অপশান রয়েছে, ঠিক আছে, এখানটা আপনার পিতা অথবা হাজব্যান্ডের নামটাকে দিয়ে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কি রয়েছে লিটারেসি, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কত সেটা কিন্তু এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। নেক্সট কী রয়েছে অকুপেশন, অর্থাৎ আপনার পেশা কী সেটা কিন্তু এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। নেক্সট রয়েছে কি
নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড। আপনার পরিবারে যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে ওনাকে নিয়ে মোট কতজন সদস্য রয়েছে আপনার পরিবারে, সেই সংখ্যাটা কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। তবে এখানটা আপনি বলে রেখে এখানটা আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তার সংখ্যাটি দেবেন, প্রতিজনের কিন্তু এখানে তথ্য কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট রয়েছে এনি ডিসেবিলিটি অ্যাজ পার, ঠিক আছে। এখানে কি আপনি কি প্রতিবন্ধী, যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এস অপশানে ক্লিক করবেন, যদি না হয়ে থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে এনি মেম্বার উইথ ক্রিটিক্যাল ইলনেস, অর্থাৎ আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে কেউ কি কোনো কঠিন রোগে অসুস্থ যদি হয়ে থাকে তাহলে এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন বিভিন্ন রকম অসুখের নাম রয়েছে, সমস্যা রয়েছে, সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল, ঠিক আছে। আপনার পরিবারে, ঠিক আছে, বার্ষিক ইনকাম কত সেটা কিন্তু এখানটা দিতে হবে। এখানে আপনি বলে রাখি আপনারা কী করবেন, পঞ্চায়েতে যাবেন, পঞ্চায়েতে গিয়ে কিন্তু একটি ইনকাম সার্টিফিকেট তৈরি করবেন, ঠিক আছে। ওই ইনকাম সার্টিফিকেটে যত টাকা অ্যানুয়াল ইনকাম লেখা থাকবে সেই সংখ্যাটা কিন্তু এখানে দেবেন। যদি ওইখানটা আলাদা থাকে আর এখানে যদি আলাদা দিয়ে থাকেন তাহলে সমস্যা হবে, ঠিক আছে। কেন পরবর্তীকালে যখন সার্ভে করতে আসবে তখন যদি দেখে যে এখানটা আপনি আলাদা দিয়েছেন আর ইনকাম সার্টিফিকেটে অন্য কিছু রয়েছে তাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেটে যত ইনকাম রয়েছে বার্ষিক ইনকাম সেই সংখ্যাটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে, ফ্যামিলি হেড ডিলস সেভড সাকসেসফুলি, ঠিক আছে। এখানে দেখবেন অপশান রয়েছে গো নেক্সট, গো টু নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আসি 3 নম্বর স্টেপে। এখানে বলা হয়েছে অ্যাড ফ্যামিলি মেম্বার, আপনার যে আরও যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের সমস্ত তথ্য কিন্তু দিতে হবে, ঠিক আছে। এখানে দেখবেন কী রয়েছে, একই হবে ঠিক, নেম রয়েছে, আপনার পরিবারের যে অন্য কেউ সদস্য রয়েছে সেই সদস্যের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী, ঠিক আছে। নেক্সট কী রয়েছে, আধার নাম্বার দিয়ে দেবেন। রয়েছে জেন্ডার, উনি কি মেল নাকি ফিমেল দিয়ে দেবেন। তারপর রয়েছে কি রিলেশন উইথ হেড, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনার সিলেক্ট করতে হবে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে তার সাথে এনার কী সম্পর্ক সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, ছেলে নাকি বৌমা নাকি অন্য কিছু সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট রয়েছে কি এজ, বয়স কত দিয়ে দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন, বিবাহিত নাকি অবিবাহিত দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন রয়েছে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর রয়েছে লিটারেসি, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কত, এই অপশানে ক্লিক করে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটি সিলেক্ট করে নেবেন। নেক্সট রয়েছে কি অকুপেশান, পেশা কি, এই অপশানে ক্লিক করে কিন্তু পেশাটা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট কী রয়েছে এনি ডিসেবিলিটি অ্যাজ পার, ঠিক আছে, উনি কি প্রতিবন্ধী নাকি প্রতিবন্ধী না, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না হয়ে থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন একটি অপশান রয়েছে, এখানে দেখবেন যে অ্যাড মেম্বার, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের পরিবারে যদি অন্য কোনো সদস্যের যদি তথ্য দিতে চান তাহলে এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের অ্যাড করতে হবে, ঠিক আছে। তবে এখানটা একটা কথা মাথায় রাখবেন, এখানটা আপনি যতজন পরিবারের সদস্যের তথ্য দেবেন তার মধ্যে কিন্তু অতি অবশ্যই একজন মহিলা থাকতে হবে, সেটা হতে পারে আপনার মা, আপনার বৌমা কিংবা আপনার মেয়ে হতে পারে, ঠিক আছে। কেন বলছি, প্রতিটি সদস্যের সাইডে দেখবেন এই যে বক্স রয়েছে এই বক্স কিন্তু থাকবে না, যিনি মহিলা রয়েছেন, ঠিক আছে, ওই মহিলার অপশানের পাশে দেখবেন ছোটো একটা বক্স রয়েছে, এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু, ঠিক আছে, ওই মহিলার অ্যাকাউন্টে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকাটা পাবেন ওই টাকাটা কিন্তু ওনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, নেক্সট বলে এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে, প্লিজ ব্লিঙ্ক টু ক্যাপচার, ঠিক আছে। এখানে কিন্তু ক্যামেরা এখানে শো হবে, ঠিক আছে। আপনার যে পরিবারে যিনি বেনিফিশিয়ারি রয়েছেন, যিনি মহিলা রয়েছেন যার অ্যাকাউন্ট টাকা নিতে চান ওনার কিন্তু এখানে ফেস দেখাতে হবে, চোখ বন্ধ করতে হবে, খুলতে হবে, চোখ উপরের সাইডে করতে হবে, ঠিক আছে। করলে কিন্তু এখানে আপনার পরে কিন্তু ক্যাপচার হয়ে যাবে। তারপর দেখবেন এখানটা এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে ইকুয়াল সাকসেসফুল, ঠিক আছে। তারপর দেখবেন এখানটা একটি অপশান থাকবে ওকে বলে, এই ওকে অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে 4 নম্বর স্টেপ কী রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, ঠিক আছে। এখানে আপনাদের বলে রাখে এখানে দেখবেন একটি অপশান রয়েছে, আপনি যদি মনে করেন আপনার বর্তমানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আপনি পরে অ্যাড করতে চান তাহলে কিন্তু এই যে বক্স রয়েছে এই বক্সতে আপনি ক্লিক করবেন।
তবে আপনাদের সুবিধার্থে আমি অ্যাডভাইস করব যে আপনারা কিন্তু অতি অবশ্যই এখানে কিন্তু ব্যাংকে তথ্য দিয়ে দেবেন। ঠিক আছে, যদি আপনি এখানে ব্যাংকে তথ্য দিতে চান, এখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে। ফার্স্ট অপশান এখানে কি রয়েছে, ব্যাংক অথবা পোস্ট অফিস টাইপ, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের কিন্তু যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক অথবা পোস্ট অফিসের নাম কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান কি রয়েছে, ব্যাংক অথবা পোস্ট অফিস নেম। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট রয়েছে তার নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে ব্যাংক অথবা পোস্ট অফিস ব্রাঞ্চ নেম। আপনার ব্যাংক অথবা পোস্ট অফিসের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নাম কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান রয়েছে ব্যাংক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্ট নাম্বার। আপনার যদি ব্যাংক থাকে তাহলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন, যদি আপনি পোস্ট অফিস থাকে তাহলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে কনফার্ম ব্যাংক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্ট নাম্বার। যে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেবেন ওই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে পুনরায় দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ পার ব্যাংক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্ট। যে বেনিফিশিয়ারি নাম রয়েছে ও বেনিফিশিয়ারি নাম কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপর দেখবেন আপনার স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি লেখা রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সেভ সাকসেসফুলি। এই যে অপশান রয়েছে গো টু নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হবে। এখানে কি রয়েছে 5 নম্বর স্টেপ, হাউসিং রিলেটেড কোশ্চেন। এখানে কিন্তু কিছু তথ্য কিন্তু দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট অপশানে এখানে কি রয়েছে, যে ওনারশিপ অফ হাউস বিং সার্ভেড। অর্থাৎ আপনি বর্তমানে যে বাড়িতে বসবাস করে থাকেন সেটা কি আপনার নিজস্ব বাড়ি নাকি ভাড়া নিয়েছেন। যদি আপনার নিজস্ব বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই যে ওন অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। যদি ভাড়া থাকেন সেক্ষেত্রে আপনারা রেন্টেড অপশানটি আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে অপশান রয়েছে যে মেটেরিয়াল অফ ওয়াল। আপনি যে বাড়ি রয়েছে বাড়ির দেয়ালটি কি পাকার নাকি কাঁচার। যদি পাকার হয়ে থাকে পাকা অপশানটিতে ক্লিক করবেন, যদি কাঁচা হয়ে থাকে কাঁচা অপশানটিতে আপনারা ক্লিক করবেন। নেক্সট হচ্ছে দেখবেন যে মেটেরিয়াল অফ রুফ। আপনার যে বাড়ি রয়েছে বাড়ির সাথে কি পাকার নাকি কাঁচা। যদি পাকা হয়ে থাকে পাকা অপশানটিতে ক্লিক করবেন, নাহলে কাঁচা অপশানটিতে আপনারা ক্লিক করবেন। নেক্সট দেখবেন বলা হচ্ছে নাম্বার অফ রুমস। কটের রুম রয়েছে সংখ্যাটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে ল্যাট্রিন ফেসিলিটি। কোনো কি শৌচাগার রয়েছে, যদি থাকে এখানে আপনারা ইয়েস করবেন, যদি না থাকে এখানে আপনারা নো করবেন। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে মেন সোর্স অফ হাউস হোল্ড ইনকাম। আপনার পরিবারের যে ইনকামটা হয় তার উৎসটি কি, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের অপশানটি বেছে নিতে হবে। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে, মেকানাইজড 3 অথবা 4 হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট। অর্থাৎ আপনার চাষাবাদে কি কোনো প্রকার 3 বা 4 চাকার কোনো মেশিন রয়েছে চাষাবাদের জন্য, অর্থাৎ কোনো ট্র্যাক্টর বা জেসিবি, ঠিক আছে, বা পাটলার থাকে। যদি থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে, এনি মেম্বার হ্যাজ কিষাণ ক্রেডিট কার্ড। আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তার মধ্যে কি কোনো সদস্যের কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, যদি থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট রয়েছে এনি মেম্বার অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তার মধ্যে কি কোনো সদস্য সরকারি কোনো চাকরি করে থাকেন, যদি করে থাকেন এস অপশানে ক্লিক করবেন, যদি না করে থাকেন নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে এনি মেম্বার ওনস এ নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ রেজিস্টার উইথ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ আপনার পরিবারে এমন কোনো সদস্য রয়েছে, ধরো উনি কোনো ব্যবসা করে থাকেন, ওই ব্যবসাটি সরকারিভাবে রেজিস্টার রয়েছে, যদি এমন কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না হয়ে থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কি রয়েছে, এনি মেম্বার আর্নিং মোর দেন 15,000 টাকা পার মান্থ। আপনার পরিবারে এমন কোনো সদস্য রয়েছে যে ওনার কিন্তু মাসে ইনকাম 15,000 টাকা বেশি, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না হয়ে থাকে নো অপশানে ক্লিক করবেন। নেক্সট রয়েছে এনি মেম্বার পেইং ইনকাম ট্যাক্স। আপনার পরিবারে কোনো সদস্য কি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, যদি দিয়ে থাকেন ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। নেক্সট কি রয়েছে এনি মেম্বার পেইং প্রফেশনাল ট্যাক্স। আপনার পরিবারে কোনো সদস্য কি প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকে, যদি দিয়ে থাকে এস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে ওন 2.5 একর অর মোর অফ ইরিগেটেড ল্যান্ড। আপনার পরিবারে কি 2.5 একরের বেশি জায়গা জমি রয়েছে, যদি হ্যাঁ হয়ে থাকে
এস অপশানে ক্লিক করবেন, না হলে নো অপশানে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে ওন 5 একর অর মোর অফ আনইরিগেটেড ল্যান্ড। আপনার পরিবারে কি 5 একরের বেশি কোনো জায়গা জমি রয়েছে? যদি থাকে এখানে আপনারা ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে হাউস হোল্ড উইদাউট শেল্টার। আপনার পরিবারে কি এমন কোনো সদস্য রয়েছে যার কোনো বাড়ি নেই? যদি হ্যাঁ হয়ে থাকে এস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট রয়েছে ডিস্টিটিউট অথবা লিভিং অন আর্মস। অর্থাৎ আপনার পরিবারে কি কোনো সদস্য ভিক্ষা করে জীবনযাপন করে থাকেন? যদি হ্যাঁ হয় এস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স। আপনার পরিবারে কি কোনো সদস্য নিম্ন প্রকৃতির কোনো কাজ করে থাকেন? অর্থাৎ কেউ কি নর্দমা পরিষ্কার করে থাকেন বা বাথরুম টয়লেট পরিষ্কার করে থাকেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস। অর্থাৎ আপনাকে অধিবাসী, যদি অধিবাসী হয়ে থাকেন আপনার এখানে ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে লিগালি রিলিজড বন্ডেড লেবার। অর্থাৎ আপনি কোনো চুক্তিবদ্ধ কোনো শ্রমিক, তো হ্যাঁ হয়ে থাকে এস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ ল্যান্ড টু কনস্ট্রাক্ট দ্য হাউস। অর্থাৎ আপনি যে বাড়ি তৈরি করবেন সেজন্য কি আপনার নিজস্ব কোনো জায়গা রয়েছে? যদি থাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে এখানে নো অপশানে ক্লিক করবেন। যদি এখানে ইয়েস অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের নতুন একটি অপশান অ্যাড হবে। কী অপশান অ্যাড হবে আমি কিন্তু পরে বলছি, ঠিক আছে? তারপর দেখবেন এখানে বলা হয়েছে ইজ ইউর ফ্যামিলি গেটিং বেনিফিটেড আন্ডার দ্য হাউসিং স্কিম ফর দ্য ফার্স্ট টাইম। অর্থাৎ আপনার পরিবার কি এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রথম সুবিধা পাওয়ার জন্য আবেদন করছেন? যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। নেক্সট দেখবেন অপশান হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি লেখা রয়েছে হাউজিং রিলেটেড কোয়েশ্চেন সেভড সাকসেসফুলি। এই যে গো নেক্সট অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? এখানে 6 নম্বর স্টেপে কী বলা হয়েছে আপলোড ওল্ড হাউস ইমেজ, ঠিক আছে? এখানে দেখবেন ফার্স্ট অপশান রয়েছে ভিউ অন ম্যাপ। অর্থাৎ আপনি কোন জায়গায় বসবাস করে থাকেন সেটার জন্য কিন্তু এখানে আপনাদের ম্যাপটি কিন্তু ওপেন করতে হবে এবং সিলেক্ট করতে হবে। তারপর দেখবেন এখানে নেক্সট অপশান রয়েছে আপলোড ইমেজ। এই অপশানে ক্লিক করে কিন্তু, ঠিক আছে, আপনার যে বর্তমানে যে পুরনো বাড়ি রয়েছে সেই বাড়িটা ফটো কিন্তু তুলতে হবে। আপনি যদি এখানে চান একাধিক ফটো তুলবেন, ঠিক আছে? একাধিক ফটো তুলেও কিন্তু এখানে আপলোড করতে পারবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানটায় নিচে একটা অপশান রয়েছে অ্যাড মার্ক। এই অপশানে আপনার কী লিখবেন, এখানে লিখবেন যে ওল্ড হাউস, এটা কিন্তু আপনি লিখবেন, ঠিক আছে? লেখার পরে নিচে দেখবেন একটি অপশান হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি রয়েছে ওল্ড হাউস ইমেজেস সেভড সাকসেসফুলি। এখানে দেখবেন অপশান রয়েছে গো টু নেক্সট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। হয়ে যাওয়ার পর তারপর দেখবেন নেক্সট ইন্টারফেস এরকম একটা ওপেন হবে। এখানে কি বলা হয়েছে আপলোড ভ্যাকেন্ট সাইট ইমেজ। আমি আপনাদের আগে বললাম যদি আপনাদের বাড়ি তোলার জন্য কোনো নিজস্ব জায়গা থাকে ওই অপশান যদি আপনার ইয়েস অপশানে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে এরকম একটি অপশান কিন্তু আসবে। আর যদি আপনি ওখানে নো অপশানে ক্লিক করতেন তাহলে কিন্তু এখানটায় এই অপশানটি আসতো না, ঠিক আছে? আপনারা যারা ওখানে ইয়েস অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন এই অপশানটি আপনার সামনে আসবে, ঠিক আছে? যদি অপশানটি আসে আপনারা কী করবেন, এই যে অপশান হচ্ছে ভিউ অন ম্যাপ, এই অপশান সিলেক্ট করে আপনার যে জায়গা রয়েছে যে জায়গাতে আপনি বাড়ি তৈরি করবেন সেই লোকেশানটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে আপলোড ইমেজ। এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি যে জায়গাটি বেছে নিয়েছেন যে বাড়ি তৈরি করবেন ওই জায়গাটা কিন্তু ফটো তুলে আপনাদের আপলোড করতে হবে। তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে অ্যাড রিমার্ক। এখানটা আপনি লিখবেন ভ্যাকেন্ট ল্যান্ড, এটা কিন্তু আপনি লিখবেন, ঠিক আছে? লেখার পর দেখবেন নিচে একটা অপশান হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে যে আপনার পরিবারে যিনি বেনিফিশিয়ারি রয়েছে উনি কি পাকা বাড়ি তৈরির জন্য কোনো প্রকার ট্রেনিং নিতে চান? যদি হ্যাঁ হয়ে থাকে এস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় 1 থেকে 3টি কিন্তু বাড়ির ছবি কিন্তু শো হবে, ঠিক আছে? আপনি কোন প্যাটার্নে বাড়ি তৈরি করতে চান সেই প্যাটার্নগুলো কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? আপনার যে প্যাটার্নটি পছন্দ হবে সেই প্যাটার্নের পাশে দেখবেন এখানে সিলেক্ট একটি বক্স থাকবে। এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখবেন একটি অপশান হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি রয়েছে, বেনিফিশিয়ারি প্রিফারেন্স ডিটেলস সেভড সাকসেসফুলি। ঠিক আছে, এই যে এখানে অপশন রয়েছে গো টু নেক্সট, এই গো টু নেক্সট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে 8 নম্বর স্টেপে কি রয়েছে, প্রিভিউ অ্যান্ড সাবমিট সার্ভে ডিটেলস। ঠিক আছে, এখানে দেখবেন একটি অপশান রয়েছে ডাউনলোড পিডিএফ। এটা কিন্তু ডাউনলোড করে আপনারা কিন্তু এখানটায় সার্ভেটি এখানে ডাউনলোড করে পারবেন। ঠিক আছে, তারপর নিচে দেখবেন একটি অপশান রয়েছে ডিক্লারেশন, ছোটো বক্স রয়েছে, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন একটি অপশান রয়েছে গো টু নেক্সট, এই গো টু নেক্সট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে, সার্ভে কমপ্লিটেড প্লিজ আপলোড। ঠিক আছে, এই যে অপশান রয়েছে গো টু নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের কী করতে হবে, এখানে দেখবেন দুটো অপশান রয়েছে, ভেরিফাই আধার এবং ভেরিফাই জব কার্ড। এই দুটো অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে। যখন ক্লিক করে এখানে ভেরিফাই করে নেবেন, উপর দেখবেন একটি ছোটো বক্স রয়েছে, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে আপলোড সার্ভে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে, চেক ইয়োর সেল সার্ভে আপলোড স্ট্যাটাস। ঠিক আছে, এখানে নিচে একটা অপশান আছে ওকে বলে, এই ওকে অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি কিন্তু ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, এখানে আপনারা কী দেখতে পাবেন, এখানে বলা হয়েছে সার্ভে কমপ্লিটেড সাকসেসফুলি, এখানে লেখা থাকবে। ঠিক আছে, তারপর দেখবেন নিচে একটা অপশান রয়েছে ভিউ অ্যান্ড ডাউনলোড ইয়োর সার্ভে ডিটেলস। আপনি যে সার্ভেটি করলেন সেটা কিন্তু আপনি দেখতে চান, ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে এখানে দেখবেন নিচে একটা অপশান রয়েছে ভিউ বলে, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড কিংবা সার্ভে দেখতে পাবেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মোবাইলে আবেদন করতে আর কোনো প্রকার সমস্যা হবে না। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, আপনি যখনই মোবাইল থেকে ফর্মটি সফলভাবে সাবমিট করবেন, তার 15 থেকে 30 দিনের মধ্যে সরকারি অফিসাররা আপনার দেওয়ার ঠিকানায় এসে তদন্ত বা সার্ভে অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন। তারা মূলত এসে দেখবেন আপনার সত্যি কোনো পাকা বাড়ি আছে কিনা বা আপনার দেওয়া তথ্যগুলো সঠিক কিনা। তাই আবেদন করার পর নিজের প্রয়োজনীয় নথিগুলো যেমন আধার কার্ড, ব্যাংক পাসবুক বা ইনকাম সার্টিফিকেট হাতের কাছে তৈরি রাখবেন। ভিডিওটি আপনার বিন্দুমাত্র কাজে লেগে থাকলে এক লাইক দিতে ভুলবেন না। আর আপনার পরিচিত যারা রয়েছেন নিজের বাড়ি বানাতে চান, তাদের সাথে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। এমন সব গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।